আওয়ামী লীগ কোন গণতান্ত্রিক শক্তি নয়, বরং আওয়ামী লীগ একটি মাফিয়া শক্তি। আওয়ামী লীগ একটি গণহত্যাকারী দল। কোন গণহত্যাকারী দল বাংলাদেশের রাজনৈতিক পরিসরে আগামীতে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারে না। এখন আমরা দেখছি ইনিয়ে বিনিয়ে এদেশ থেকে কিংবা বিদেশ থেকে বিভিন্ন শক্তি আমাদেরকে বলতে চায় যে আওয়ামী লীগ ছাড়া যদি নির্বাচন হয় সেটি নাকি গণতান্ত্রিক হবে না। আমরা বলতে চাই কোন মাফিয়া গোষ্ঠী যারা বাংলাদেশের গণতন্ত্রকে টুটি চেপে ধরে হত্যা করেছে, বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে, বাংলাদেশের যে রাজনৈতিক জনগোষ্ঠী আছে, তরুণ জনগোষ্ঠী আছে, তাদেরকে ধ্বংস করেছে, বাংলাদেশের যে আলেম ওলামা আছে তাদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে, তারা বাংলাদেশে আর কোনোদিনও রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারবে না। তারা যে রাজনৈতিক জনগোষ্ঠীকে হত্যা করে, গুলি করে, নির্বিচারে নির্মম নির্যাতন, গুম খুন করে শেষ করে দিতে চেয়েছিল, সেই রাজনৈতিক জনগোষ্ঠী আজকে রাস্তায় নেমেছে তাদের বিচারের দাবিতে। সুতরাং গুম খুন করে যাদেরকে দমিয়ে রাখা যায় নাই, তারা আপনাদেরকে এখনো হুঁশিয়ারি দিচ্ছে, আর রাস্তায় নামার চেষ্টাও করবেন না। আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের মিছিল যায়, কিন্তু আমাদের যারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োজিত পুলিশ আছে তারা এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো জোর পদক্ষেপ নিতে পারে না। কেন? তাদের বিরুদ্ধে যে মামলাগুলো এখন পর্যন্ত লজ হয়েছে, যে মামলাগুলো বিভিন্ন থানায় হয়েছে, সেগুলো আন্ডারে তো তাদেরকে গ্রেপ্তার করা যায়। নতুন আইন লাগবে কেন? সেই আইনে তাদেরকে গ্রেপ্তার করা যায়, কিন্তু তাদেরকে যে গ্রেপ্তার করা হচ্ছে না, তাদেরকে যেভাবে ছেড়ে দেওয়া হচ্ছে, তাতেই প্রমাণ করে যে পুলিশের মধ্যেও নিশ্চয়ই কোন ফ্যাসিবাদের প্রমোদপুষ্ট করে দোষের এখনো আছে। সুতরাং তাদেরকে অবশ্যই চিহ্নিত করতে হবে এবং আওয়ামী লীগকে স্পষ্ট ভাষায় আবার হুঁশিয়ারি দিচ্ছি যে গণ অভ্যুত্থানের যে শক্তিগুলো জুলাই মাসে তারা আন্দোলন করেছে, রক্ত ঝরিয়েছে, তারা এখনো পর্যন্ত হাজির আছে। সুতরাং আরেকবার যদি রাস্তায় নামার চেষ্টা করা হয় তাহলে এই গণ অভ্যুত্থানের শক্তি 36 জুলাইয়ের সৈনিকেরা আবারও রাস্তায় নেমে আপনাদেরকে প্রতিহত করবে। সত্যি উপস্থিতি, আপনারা জানেন যে সামনে 5ই মে আসছে। আমাদের যে আলেম ওলামা আছে তাদের উপর নির্বিচারে গণহত্যা চালিয়েছিল এই আওয়ামী লীগ। এই খুনি আওয়ামী লীগ শুধুমাত্র গণহত্যা চালিয়ে ক্ষান্ত হয় নাই, তারা এর পক্ষে সম্মতি উৎপাদন করেছিল। এখনো দেখা যাচ্ছে তারা গণহত্যার পক্ষে সম্মতি উৎপাদন করার জন্য আবার রাস্তায়, আবার ইন্টেলেকচুয়াল মহলে নানা পরিসরে তা চেষ্টা করছে। যেই সকল ইন্টেলেকচুয়ালরা, যেই সকল তথাকথিত বুদ্ধিজীবীরা আবারও চেষ্টা করছেন সক্রিয় হয়ে আওয়ামী লীগের গণহত্যাকে জায়েজ করার জন্য, তাদেরকে হুঁশিয়ারি দিচ্ছি, এইটা আর আওয়ামী লীগের বাংলাদেশ না। এই বাংলাদেশ তরুণ প্রজন্মের বাংলাদেশ, এই বাংলাদেশ জেনজিদের বাংলাদেশ। এই জেনজিরা, এই তরুণ প্রজন্ম আর কখনো আওয়ামী লীগকে বাংলাদেশের মাটিতে কাউকে সাম্প্রদায়িক শক্তি বলে, কাউকে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী বলে, কাউকে মৌলবাদী ট্যাগ দিয়ে, কাউকে শিবির ট্যাগ দিয়ে নির্যাতন, নিপীড়ন, গুম খুন করতে দেবে না। সুপ্রিয় উপস্থিতি, সর্বশেষ একটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আওয়ামী লীগের যত গুম খুন আছে, এছাড়াও গত যে 3টি ইলেকশন হয়েছে, এই 3টি ইলেকশনে যারা এই নির্বাচন জালিয়াতির সাথে, ভোট ডাকাতির সাথে জড়িত ছিল, প্রত্যেককেই অবিলম্বে বিচারের আওতায় আনতে হবে এবং তাদেরকে বিচারের আওতায় এনেই তবেই আমরা নতুন বাংলাদেশ গড়ার যে সামনে পথ চলা, সেই পথ চলা এগিয়ে যাবো। প্রত্যেককে ধন্যবাদ, এনসিপিকে ধন্যবাদ, ইনকিলাব